আজকে আমরা কি নিয়ে ডিসকাশন করব? অ্যালবার্ট স্টেন নিয়ে। তাহলে অ্যালবার্ট স্টেনের আগে আমি একটু তোমাদের ব্রাশ আপ করা যাক স্টেন নিয়ে। যে স্টেনিং মেথড সেটা হচ্ছে যে আগেই আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে সিম্পল স্টেনিং, ডিফারেন্সিয়াল স্টেনিং আর স্পেশাল স্টেনিং। সিম্পল স্টেনিংয়ে কী হয়, যে কোনো এক রকমের ড্রাই ব্যবহার করা হয়, যেমন মিথিলিন ব্লু আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে সিম্পল স্টেনিং। আর ডিফারেন্সিয়াল স্টেনিং যেমন গ্রাম স্টেনিং করছি আমরা, ঠিক আছে। আর স্পেশাল স্টেনিং কিছু কিছু স্টেন করা হয় যেগুলো স্পেশালি কিছু ব্যাকটেরিয়ার জন্য, বা ফ্লাজেলা স্টেন করা হবে, এগুলোকে বলা হয় স্পেশাল স্টেনিং, ঠিক আছে। এখন আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালবার্ট স্টেন। অ্যালবার্ট স্টেন কার জন্য করা হয়, কোনো আইডিয়া? অ্যালবার্ট স্টেন করা হয় করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি, কজেটিভ এজেন্ট অফ ডিপথেরিয়া, ঠিক আছে। এখন যদি অ্যালবার্ট স্টেন করতে হয় তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? কোনো পেশেন্ট এসছে, তার ডিপথেরিয়ার জন্য তার যে সিমটমস সেগুলো দেখা গেছে এবং তার স্যাম্পল কালেক্ট করা হবে। তাহলে স্যাম্পল কিভাবে কালেক্ট করা হবে? কি স্যাম্পল হতে পারে? ফার্স্ট তোমাদের স্যাম্পল কালেকশন ক্লাস হয়েছে, কি স্যাম্পল হতে পারে? থ্রোট সোয়াব, ঠিক, থ্রোট সোয়াব কালেক্ট করতে হবে। এখন এই থ্রোট সোয়াব কালেক্ট করতে গেলে সোয়াব কথাটা এসছে, তো তাহলে কী রকমের সোয়াব হতে হবে? নাইলন সোয়াব হতে পারে, রেয়নের সোয়াব হতে পারে, ঠিক আছে, পলিস্টার সোয়াব হতে পারে, এই ধরনের সোয়াব ইউজ করা হবে। আমি তোমাদের দেখাবো, সোয়াবটা আছে আমাদের কাছে এবং প্রসিডিওর পুরো হবে। তো সোয়াব কালেক্টের পরে, সোয়াব আমরা কোথায় থেকে কালেক্ট করব? স্যাম্পল কালেক্ট করতে গেলে সোয়াব স্যাম্পল কালেক্ট করা হবে, থ্রোটে থেকে কালেক্ট করা হবে। কিভাবে কালেক্ট করা হবে? কোন কোন জায়গাগুলো থেকে, যেখানে ইনফ্লামেশন আছে সেখান থেকে কালেক্ট করতে পারি আমি থ্রোটের ভিতরে, আর টনসিলার ফোসে থেকে করতে পারি, টনসিলার ফোসে, হ্যাঁ আমি বলছি কি, টনসিলার ফোসে থেকে আমি কালেক্ট করতে পারি, যেখানে ইনফ্লামেশন আছে সেখান থেকে কালেক্ট করতে পারি, আর যদি সিউডো মেমব্রেন থাকে সেই সিউডো মেমব্রেন সমেত আমরা কালেক্ট করতে পারি বা সেখান থেকে কালেক্ট করতে পারি, আর পোস্টেরিয়র ফ্যারিংস, এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করতে পারি। এখন এই স্যাম্পল কালেক্ট করার পরে আমাদের কি করতে হবে? হয় সঙ্গে সঙ্গে কালচার মিডিয়াতে দিতে হবে, অথবা স্যাম্পলটাকে ট্রান্সপোর্ট করতে হতে পারে। যদি সঙ্গে সঙ্গে মিডিয়াতে দেয়া হয় তাহলে কি মিডিয়া আমরা ব্যবহার করব? বলো, মিডিয়াও পড়ানো হয়েছে তোমাদের। পটাশিয়াম টেলিউরেট আগার ইউজ করব, অথবা ব্লাড টেলিউরেট আগার ইউজ করব। আর কলোনি কিভাবে বোঝা যাবে? এই মিডিয়াতে যদি হয় তাহলে ব্ল্যাক কালারের কলোনি হবে, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে, যে করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি। আর যে যদি স্যাম্পল আমাদের ট্রান্সপোর্ট করতে হয় তাহলে ট্রান্সপোর্ট মিডিয়া আমরা ইউজ করব। তো তাহলে কি ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করব? স্টুয়ার্ডস ট্রান্সপোর্ট মিডিয়া আমরা ইউজ করতে পারি, ঠিক আছে না। আর যদি সিউডো মেমব্রেন কালেক্ট করা হয় তাহলে সিউডো মেমব্রেনটাকে স্টেরাইল নর্মাল স্যালাইনের মধ্যে আমরা কালেক্ট করতে পারি। কখনোই কিন্তু ফরম্যালিনে স্যাম্পল কালেক্ট করা বা কালেক্ট করে ক্যারি করা যাবে না। কোনো রকম ব্যাকটেরিওলজিক্যাল স্যাম্পল বা মলিকুলার বায়োলজির কোনো স্যাম্পল আমরা ফরম্যালিনে ক্যারি করব না, ঠিক আছে। এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে যে অ্যালবার্ট স্টেন। তাহলে অ্যালবার্ট স্টেন আমরা কি জন্য করছি? অ্যালবার্ট স্টেন আমরা কেন করছি বলো? আমরা করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরিকে দেখার জন্য করছি, তাই তো। তাহলে ব্যাকটেরিয়া মিডিয়াতে গ্রো করার পরে বা ডাইরেক্টলি সোয়াবকে আমরা স্লাইডের মধ্যে দিতে পারি, এবং এই যে স্টেন করা হয় করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরির, তাতে আমরা জেনারেলি যেটা দেখা হয় সেটা হচ্ছে যে মেটাক্রোমেটিক গ্র্যানুলস দেখা হয়। কিভাবে দেখা হয়? অ্যালবার্ট স্টেন করা হয়। এই অ্যালবার্ট স্টেনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যালবার্ট স্টেন এ, একটা হচ্ছে অ্যালবার্ট স্টেন বি, ঠিক আছে। এখন অ্যালবার্ট স্টেন এ তে কি থাকে? তোমার টলিউডিন ব্লু ও বা টলিউডিন ব্লু থাকে, আর কি থাকে? ম্যালাকাইট গ্রিন থাকে। এখন এই দুটো এছাড়াও আর কি কি থাকে? গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড থাকে, আর থাকে অ্যালকোহল। এই মিলে তৈরি হয় অ্যালবার্ট
অ্যালবার্টস এ সলিউশন, যেটা অ্যালবার্টস স্টেনের একটা পার্ট, আর থাকে অ্যালবার্টস বি। অ্যালবার্টস বি আর কিছুই না, আয়োডিন সলিউশন। এখন এই যে টোটাল স্টেনটা করা হয়, এর পেছনে যে তোমার প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে যখন আমরা স্মিয়ার করছি, স্মিয়ারকে হিট ফিক্স করা হবে। হিট ফিক্স করার পরে, যাই হোক দেখ ঠিক আছে, স্মিয়ারকে হিট ফিক্স করা হবে। হিট ফিক্স করার পরে আমরা কি করব, অ্যালবার্টস্টেন সলিউশন এ দেয়া হবে, দিয়ে 3 থেকে 5 মিনিট ওয়েট করা হবে। এখন এরপরে আমরা গ্রাম স্টেনে কি করেছি, ওয়াশ করেছি, তো ওয়াটার দিয়ে ওয়াশ করেছি প্রাইমারি স্টেন দেওয়ার পরে। এখানে কিন্তু ওয়াশ করা হবে না, এখানে 3 থেকে 5 মিনিট পরে অ্যালবার্টস্টেন এ যে সলিউশন আছে সেটা স্লাইড থেকে ড্রেন আউট করা হবে, তারপর তাতে অ্যালবার্টস্টেন সলিউশন বি দেওয়া হবে, মানে আয়োডিন সলিউশন দেওয়া হবে। এখন এরপরে এতে কি হবে, একেও 2 থেকে 3 মিনিট রাখা হয়, তারপরে একে ওয়াটার দিয়ে ওয়াশ করা হয় এবং ব্লড ড্রাই করা হতে পারে বা এয়ার ড্রাই করে আমরা 100x-এ দেখতে পাবো। কি দেখব আমরা, দেখব ব্যাকটেরিয়াটা, পুরো ব্যাকটেরিয়াটা রড শেপের একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা তোমার ভি বা এল শেপের বা চাইনিজ লেটার শেপের দেখা যাচ্ছে, সঙ্গে যে পুরো ব্যাকটেরিয়াটা যেটা, সেটা রড শেপটা সেটা হচ্ছে যে গ্রিন কালারের, এবং তার বাইপোলার বা যে কোনো একদিকে আমরা মেটা ক্রোমাটিক গ্রানুলস দেখতে পারি, যার কালার হচ্ছে ব্লুইশ ব্ল্যাক, ঠিক আছে, বা পার্পল ব্ল্যাক কালারের আমরা গ্রানিউলস দেখতে পারি। এখন এই গ্রানিউলসটা কি অ্যাকচুয়ালি, এটা পার্টিকুলার করানিব্যাকটেরিয়াম ডিপথিরি থাকে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে যে তোমার পলিফসফেটের এখানে স্টোর করে রাখে ব্যাকটেরিয়া, এবং এই পলিফসফেটটা আর এই যে এর যে পিএইচ সেটা অনেক অ্যাসিডিক থাকে, এবং আমরা যে স্টেন ইউজ করছি সেই স্টেনকেও আরও অ্যাসিডিক করা হয় গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দিয়ে, যার পিএইচ হচ্ছে নিয়ার অ্যাবাউট 2.8। এই দু রকমের অ্যাসিডিকের জন্য যে কালার সেটা কীরকম নিচ্ছে, যে এই যে কালার নেয় একে বলে যে মেটাক্রোমাসিয়া। মানে আমাদের স্টেনে কি কালার আছে, স্টেনটার হিসেবে দেখা উচিত ব্লু অথবা গ্রিন কালারের, কিন্তু আমরা দেখছি ব্লুইশ ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। তো এই কালারটাই তৈরি হয় এই যে পিএইচের যে চেঞ্জেস হয় তার জন্য কালারটা এরকম দেখা যায়, এবং খুব পরিষ্কারভাবে তোমার ব্লুইশ ব্ল্যাক অথবা পার্পল ব্ল্যাক কালারের গ্রানিউলস দেখা যাবে। আমি তোমাদের একটা দেখাচ্ছি ডায়াগ্রাম কীরকম দেখতে হয়। এই যে দেখো, চাইনিজ লেটার শেপের এল অথবা ভি শেপের এখানে দেখা যাচ্ছে, এবং এই যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে যে ব্লুইশ ব্ল্যাক অথবা পার্পল ব্ল্যাক কালারের, এগুলো হচ্ছে মেটাক্রোমেটিক গ্রানিউলস। এর দুদিকেই থাকতে পারে, মানে বাইপোলার হতে পারে বা সিঙ্গেলও, যে কোনো একদিকেও থাকতে পারে, ঠিক আছে, মনোপোলার হতে পারে। এখন পার্টিকুলার করেনিব্যাকটেরিয়াম ডিপথিরির কেই এইভাবেই আইডেন্টিফিকেশন করা যায়, ঠিক আছে। এছাড়াও আমি বললাম যে তোমার সিলেক্টিভ মিডিয়া ব্যবহার করা হয়, আর আমাদের কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো কিভাবে টোটাল করা হয়। তো এখানে দেখো স্লাইডে নেওয়া হয়েছে, স্লাইডে নেওয়ার পরে সলিউশন এ দেয়া হচ্ছে, হিট ফিক্স করার পরে সলিউশন এ দেয়া হচ্ছে। সলিউশন এ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ওয়েট করা হবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে ফেলে দিচ্ছে, ড্রেন আউট করছে, এটা কিন্তু ড্রেন আউট করার পরে যে ওয়াশটা হচ্ছে সেটা আয়োডিন সলিউশন দিয়ে করছে, মানে সলিউশন বি দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। তারপরে সলিউশন বি দিয়ে নিয়ার অ্যাবাউট 2 মিনিটস বা 3 মিনিটস রাখা হবে, তারপরে তাকে ওয়াটার দিয়ে ওয়াশ করা হবে, ব্লড ড্রাই করা হবে বা এয়ার ড্রাই করা হবে, তারপরে 100x-এ আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরপরে দেখো স্মিয়ারটাকে ব্লড ড্রাইয়ের প্রসেস আমি তোমাদের দেখিয়েছিলাম কীভাবে ব্লড ড্রাই করা হয়, সেইভাবে ব্লড ড্রাই করার পরে একে 100x-এ আমরা দেখব, ঠিক আছে। এবং দেখতে কীরকম পাবো, যে দেখা যাবে সেটা হচ্ছে যে এরকম, ঠিক আছে না। এখন স্যাম্পল কালেক্ট করা হবে। স্যাম্পল কালেক্ট করার জন্য তোমাদের দুজনের মধ্যে কাউকে একজনকে ভলেন্টিয়ার হতে হবে। কে হবে বলো, কার কাছ থেকে স্যাম্পল কালেক্ট করা যাবে? কারোর কাছ থেকে একটা স্যাম্পল কালেক্ট করা যাবে।
লাগবে আর একজন ভলেন্টিয়ার লাগবে যার কাছ থেকে আমরা স্যাম্পল কালেক্ট করব। আচ্ছা, স্যাম্পল কালেক্ট করার আগে দেখো ও কি করছে, তোমার গ্লাভস পরছে, ঠিক আছে না, গ্লাভস পরছে, তারপরে মাস্ক এগুলো লাগাতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। মুখটাকে একটু হ্যাঁ ওপরে তুলতে হবে, একটু লাইট দেখাবে, দেখো কোন জায়গা থেকে নিচ্ছে, দেখো ভালোভাবে দেখবে কোথায় থেকে স্যাম্পল, তো আরো বেশি অসুবিধা হচ্ছে না। তুমি দাঁড়াও ঠিক আছে, চলো হয়ে গেছে। বারবার হয়ে যাচ্ছে না, ওটা হবে। এরপরে এটাকে কালচারে যদি দিতে হয় তাহলে প্লেটে কালচারে দিতে হবে, আর যদি স্মিয়ার করতে হয় তাহলে এখান থেকেই স্মিয়ার করতে হবে। যদি প্রয়োজন পড়ে দুটো স্যাম্পল কালেক্ট করতে হবে, একটা স্মিয়ার করার জন্য আর একটা কালচারে দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে স্মিয়ার করছে এরকম ভাবে স্মিয়ার করতে হবে। এরপরে একে হিট ফিক্স করতে হবে, যেমন গ্রাম স্টেনে করতে হয় হিট ফিক্স করতে হবে। তারপরে আমাদের অ্যালবার্ট স্টেনে আমরা যা প্রসেস আমি বললাম যেরকম ভাবে 3 মিনিট সলিউশন এ, তারপরে 2 মিনিট সলিউশন বি, এই দিয়ে রাখতে হবে। এসো এদিকে করছি, আমরা হিট ফিক্স করছি, ঠিক আছে না। তো হিট ফিক্সড হবে প্রথমে, এরপরে ল্যাম্পটা নিভিয়ে দাও। এরপরে ড্রপার আছে, কত মিনিট দেবো আমরা সলিউশন এ, দেখো এখানে লেখা আছে সলিউশন এ, এখানে সলিউশন এ লেখা আছে, ঠিক আছে না। এতে কি কি আছে তাহলে, আচ্ছা এরপরে আমরা দাও স্টেন দাও ভালো করে, হ্যাঁ ওয়াশ আয়োডিন দিয়ে করা যেতে পারে, বা এমনি ড্রেন আউট করে তারপরে আয়োডিনও দেওয়া যেতে পারে, ঠিক আছে না। আয়োডিনটা আমরা মর্ডেন্ট হিসেবে ইউজ করছি, এবং আয়োডিন দিলে পরে স্টেনটা গিয়ে খুব ভালোভাবে ব্যাকটেরিয়ার সঙ্গে এবং যে মেটাক্রোমেটিক গ্র্যানিউলস আছে তার সঙ্গে খুব ভালোভাবে বাইন্ড করবে, এবং মর্ডেন্টের কাজ হচ্ছে স্টেনকে স্টেবল করা, তাহলে স্টেনকে স্টেবল করবে। বোঝা গেল? কত মিনিট হলো? 1 মিনিট। আর প্রপারলি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিন্তু পরতে হবে থ্রোট সোয়াব যখন তুমি করছো, ঠিক আছে না। গ্লাভস পরতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, মাস্ক পরতে হবে, এগুলো কিন্তু করতে হবে, হেড ক্যাপ পরতে হবে, ঠিক আছে না। এবং অ্যাপ্রন তো অবশ্যই, গ্রাউন্ড বা অ্যাপ্রন তোমাকে পরতে হবে, এগুলো করতে হবে। আমরা এখন তাহলে 3 থেকে 5 মিনিট সলিউশন এ দিয়ে রাখবো, তারপরে সলিউশন বি দিয়ে ওয়াশ করে বা ড্রেন আউট করে তারপরে সলিউশন বি দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট রাখবো। তারপরে ওয়াটার দিয়ে ওয়াশ করে ব্লড ড্রাই অথবা এয়ার ড্রাই করে আমরা কি করব, অয়েল ইমার্শনে দেখব। ব্যাকটেরিয়া সবসময় অয়েল ইমার্শনে দেখতে হবে। আমরা কি পাবো, মেটাক্রোমেটিক গ্র্যানিউলস পাবো, কিন্তু আদার্স যে সমস্ত ডিপথ্রোয়েডসগুলো আছে তাদের মধ্যে কিন্তু মেটাক্রোমেটিক গ্র্যানিউলস থাকে না। এখান থেকে এই স্টেনিংয়ের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। স্পেশাল স্টেনিং ওই জন্য স্পেশাল আলাদাভাবে করা হয়, ফ্লাজেলার ক্ষেত্রেও তাই স্পেশাল স্টেনিং ইউজ করা হয়, ঠিক আছে না। হয়েছে? ক মিনিট হলো? হ্যাঁ, ড্রেন আউট করে তুমি ডাইরেক্টলি ইয়ে দিয়ে ধুয়ে দিতে পারো, জল দিয়ে ধোয়ার দরকার নেই, ওয়াশ করো। কারণ সাপ্লি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে 2 থেকে 3 মিনিট রাখবো, তারপরে ওয়াটার দিয়ে জেন্টলি ওয়াশ করা হবে, ওয়াশ করে 100x অয়েলে। আর যদি সিউডো মেমব্রেন থাকে তাহলে সিউডো মেমব্রেনটাকেও অনেক সময় কালেক্ট করা হয়, বা যদি কালেক্ট করা যায় তাহলে সিউডো মেমব্রেনটাকেও কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো
তোমরা দেখেছো নিশ্চয়ই স্যাম্পল কালেকশনে যখন ক্লাস হয়েছে সেখানে হয়েছে, তোমরা দেখেওছো, ঠিক আছে। এই সোয়াবটা তো দেখেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে না, যে এটা যে সোয়াব স্টিক, কটন সোয়াব বা স্টেরাইল সোয়াব, সেটা বোঝা যাচ্ছে স্টেরাইল কটন সোয়াব, ঠিক আছে না। এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু তোমাদের চিনে রাখতে হবে, ঠিক আছে। এবং দেখলে যখন ও যখন সোয়াবটা ব্যবহার করলো পুরোটা সিল ছিল, সিলটা কেটে ব্রেক করে তারপরে নিল। যদি সিল ব্রেক থাকে সেই সোয়াব কিন্তু ব্যবহার করা যাবে না। 2 থেকে 3 মিনিট রাখবে। কত হলো? 2 মিনিট হবে। ওয়াশ কর, দেখো কিভাবে ওয়াশ করছে দেখো, ঠিক আছে। এইভাবে ওয়াশটা কিন্তু জেন্টলি ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে হবে, ঠিক আছে। এবার ব্লড ড্রাই করে মাইক্রোস্কোপে দেখা হবে। তোমাদের যে ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, সেম ভাবেই করা হচ্ছে কিন্তু, ঠিক আছে না। ওই মাইক্রোস্কোপটা, ওই ম্যাগনাস, লাইট কমাও বড়। আমরা কিন্তু যদি করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি থাকে তবেই আমরা কিন্তু দেখতে পাবো মেটাক্রোমেটিক গ্রানিউলস, আদারওয়াইজ কিন্তু আমরা মেটাক্রোমেটিক গ্রানিউলস দেখতে পাবো না, ঠিক আছে না। এবং এই যে মেটাক্রোমেটিক গ্রানিউলস, এটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন অফ করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি, কজিং এজেন্ট অফ ডিপথেরিয়া, ঠিক আছে। দেখা যাচ্ছে কিছু? এমনি কিছু পাওয়া যাবে না, এমনি ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো, হ্যাঁ ওরাল ফ্লোরাগুলো দেখো দেখতে পাবে, এমনি যেগুলো ওরাল ফ্লোরা যেগুলো আছে সেগুলো দেখো দেখতে পাবে এখানে। এখন দেখো এক এক করে দেখো, গ্রিন কালারের যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে না। আর যদি করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি থাকতো তাহলে ওখানে যেমন স্লাইডে আমি দেখালাম ওরকম দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। ওরকম যদি তোমাদের পিকচার কোথাও দেয়া থাকে ডেমনস্ট্রেশনের জন্য বা কোনোভাবে কোনো প্র্যাকটিক্যাল এক্সামে, ওটা সবসময় কিন্তু করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি, ঠিক আছে। এগুলো ওরাল ফ্লোরা, নর্মাল ওরাল ফ্লোরা দেখা যাচ্ছে।